আমাদের তো আন্দোলন এটা তিনটা ইস্যু আছে এখানে। একটি ইস্যু হচ্ছে এই প্রত্যয় স্কিম বাতিল করতে হবে, আমাদের যে বিদ্যমান যে পেনশন ব্যবস্থা সেটাই রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের সুপার গ্রেডটা যেটা দেওয়ার প্রতিশ্রুতি আগেই দেওয়া ছিল সেটি বাস্তবায়ন করতে হবে। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে চাকরির বয়স সীমা যেটা এখানে 60 বছর দেখানো হয়েছে, আমাদের বয়স সীমায় কোনো হাত দেওয়া যাবে না, যদি বিদ্যমানটাই থাকে আমাদের ওটা নিয়ে সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে কেন আমরা আজকে রাজপথে, তো এটি আপনারা ভালো জানেন, আপনারা সব মিডিয়াতে এই বিষয়গুলো তুলে ধরেছেন যে বৈষম্যগুলো কোথায়। তো আপনারা সবাই জানেন শিক্ষকরা ধরেন কয় পার্সেন্ট শিক্ষকের বাড়তি আয় করার সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারাই দেখেন দুই একটা ডিপার্টমেন্টের শিক্ষকরা হয়তো বাইরে পড়াতে পারে, পড়ানোর সুযোগ আছে, তারা কিছু ইনকাম করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের আপনারা মানে খোঁজ নিলে জানবেন যে অনেকের পিএফ এর টাকাটা পর্যন্ত নাই তার অ্যাকাউন্টে, সেটাও খরচ করে ফেলছে। এমন একটি অবস্থায় আমরা যখন গ্র্যাচুইটির একটা ভালো বিগ অ্যামাউন্ট, এটা প্রায় 1 কোটি টাকা আমরা পেলে পরে আমরা প্রথম যে চিন্তাটা করি যে থাকার মতো একটু মাথা গোজার ঠাই, সেটি হচ্ছে 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের একটা ঠিকানা আমরা খুঁজি এবং পেয়েও যাচ্ছেন টিচারটা, হয়তো আমরাও ওই রকম পরিকল্পনা নিয়ে আছি। তো সেইটা আমাদের খর্ব করা হয়েছে। তো আমার জন্য 1,24,000 টাকা আজ থেকে 40 বছর পরে যে রিটায়ারমেন্টে যাবে, সেই সময় তো আমাদের বিদ্যমান পেনশন স্কিমই 3 লাখ টাকা পাবো আমরা ইয়েতে পেনশন সুবিধা। তো 1,24,000 টাকা উনি কিভাবে উনি দেখাচ্ছে যে অনেক বেশি টাকা, এবং সেখানে তো 50% কন্ট্রিবিউশন আমার নিজের বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে। তো আপনারা এইটা একটু হিসাব করে দেখেন, আপনারা মিডিয়াতে এই বিষয়গুলোতে অনেক সোচ্চার যে আমি যদি 5,000 টাকা করে প্রতি মাসে আমি কোনো একটা স্কিমে টাকা সঞ্চয় করি, 10 বছরে সেই টাকাটা ডাবল হবে, তো সেখানে 6 লাখ টাকা বা 10 লাখ টাকা হবে। আবার সেটি আবার যদি ফিক্সড ডিপোজিট করে ওই 5,000 টাকা কন্টিনিউ করি, তো সেখানে তো কয়েক কোটি টাকা আমার এই 40 বছর পর এমনিতেই হচ্ছে। তো উনি আমাকে কি সুবিধাটা দিচ্ছেন? আমি কি কমলাপুর রেল স্টেশনে থেকে আমি 1,24,000 টাকা পেনশন পেয়ে পেয়ে আমি ঘুরে বেড়াবো রাস্তাঘাটে? আমার থাকার ঠিকানাটা কোথায়, যেটা আমার খর্ব করা হচ্ছে। এরকম অসুবিধাগুলো যেটি হয়তো তারা বুঝতে পারছে না, কিন্তু আমরা কঠিনভাবে সে বিষয়গুলো চিন্তা করছি, বুঝতে পারছি যে আমরা কি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি। তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলো নিয়ে আবার পুনরায় বিবেচনা করবেন এবং তিনি এর একটা সলিউশন বের করবেন। এখন তারা কেন কঠোর মনোভাব দেখাচ্ছে, তারা কেন বুঝতে চাচ্ছে না, তারা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, এটা সরকারের বিষয়। কিন্তু আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আমাদের যদি দাবি পূরণ না হয়, আমরা সেটা তারা কোনটায় তারা বেশি কনসেন্ট্রেট করবে সেটা তাদের বিষয়, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের দাবি পূরণ হতে হবে। আর আমাদের দাবি কখনোই অযৌক্তিক না। আপনারা অ্যাসেস করে বলেন, আপনারা মিডিয়াতেই বলেন যে আমাদের এই দাবিগুলো কোন জায়গাটায় অযৌক্তিক। যদি অযৌক্তিক হয় সেটা আপনারা বলেন, তাহলে আমরা সেটা দেখি। হ্যাঁ, আমরা আন্দোলন কেন করব? আমাদের তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে যে সবার জন্যই এটি আসছে, আমরা শুনতেছি, তো একসাথেই আসতে পারতো, এবং তাদের জন্য কি নিয়ে আসবে, আর তাদের জন্য যেটা বলছে সেবক স্কিমটা, সেখানে কি আছে তাও আমরা জানি না, কিন্তু আমাদের যেটা আছে সেটা নিয়েই আমাদের কথা, তাদেরটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন আমি মনে করছি না। আমাদের এটাতে প্রত্যয় স্কিমে অনেক ডিসক্রিমিনেট করা হয়েছে বিষয়গুলো। থ্যাংক ইউ। আমাদেরকে দেওয়া হয়েছে 30শে জুলাইয়ের 1 জুলাই থেকে যে জয়েন করবে সে 35 বছর পরে সে 1,24,000 টাকা জমা সাপেক্ষে পেনশন পাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে আজকে যারা মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে 8টা পে স্কেল পেয়েছি, 8টা যে লোকটা 1,000 টাকা স্কেলে জয়েন করছে তার স্কেলে এখন 78,000 টাকা বা 70,000 টাকা হয়ে গেছে। তো সেই হিসাবে 8টা পে স্কেল পেয়ে পেয়ে আমরা কিন্তু এই পর্যায়ে এসেছি 35 বছর পরে। কিন্তু আমরা এখন যেটা স্কিমে নিয়ে আসছে সেটা হচ্ছে 1 জুলাইয়ের পরে তারা 30 বছর পরে আমাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে বা 35 বছর পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে। কিন্তু এই যে আমরা যে পে স্কেল পেয়ে আমাদের বেসিক উন্নতি হয়েছে, আমরা বেসিক বেড়েছে, এই বিষয়টা কিন্তু এই প্রত্যয় স্কিমে রাখে নাই। তা আমরা এখনই তারা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে 40 বছর পরে রিটায়ার্ডের পরে তারা এই টাকাটা পাবে। কিন্তু আমরা যে এই প্রথমে জয়েন করার পরে আমরা 8টা পে স্কেল পেয়েছি, এখন আমাদের আর পে স্কেলের এই সুবিধাগুলো নাই যারা জয়েন করবে। এই বিষয়গুলোতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রত্যয় স্কিমটাতে একটা ব্যাপক বৈষম্য আমরা পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আমরা এই যৌক্তিক
কারণেই আমরা আজকে মাঠে নামছি এই আন্দোলনটা নিয়ে। কারণ আমরা এই বিষয়গুলা আমরা কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে স্কিমটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, এই বৈষম্যগুলো আমাদের সামনে আছে, কারণ তারা আমাদের সাথে কথা না বলেই সিদ্ধান্তটা দিয়ে দিয়েছে। বাজারের ঊর্ধ্বগতি, জীবনমানের সমস্ত ব্যয় বৃদ্ধি, সেই সময় দেখি যে আমাদের উপরে কোনো একটা নামে আমাদের এই মানে পে স্কেল দেওয়ার যাতে প্রয়োজন না হয়, সেই জন্য এরকম একটা কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমি আশা করব যে প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় সফর শেষে এসেই আমাদের এই বিষয়টা উনি মমতাময়ী মা, আমাদের এই দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। ওনার প্রতি আমাদের মানে অনেক অনেক আশা যে অনতিবিলম্বে এই বিষয়টা উনি সমাধান করবে বলে আমরা মনে করি।